1 কাপ সুজি দুধে গুলে যে কোনো উপবাস কিংবা নিরামিষের দিনে মাত্র 10 মিনিটের মধ্যে দারুণ স্বাদের এই মিষ্টিটি খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ সুজিটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। বাড়িতে থাকা অন্যান্য যে কোনো বাটির মেপেও কিন্তু সুজিটা এভাবে নিতে পারেন। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ তরল দুধ। দুধটার পরিমাণটা আমি সঠিকভাবে বলছি না, কেননা দুধটা যেটুকু প্রয়োজন সেটুকু দিতে হবে। তবে এখানে আমার এক ছোট গ্লাসের 1 গ্লাসের হাফ গ্লাস মতো দুধ লেগেছে এই সুজিটাকে ভেজানোর জন্য। সুজিটা ভিজে যাওয়ার পরে একেবারে জলও থাকবে না, খুব সুন্দরভাবে যেন ভিজেও যায়, আবার একটু শুকনো ভাবও থাকে, ঠিক এরকমভাবে ভেজাতে হবে। সেজন্য দুধের মাপটা কিন্তু একেবারে বেশি দিলেও হবে না। তো মোটামুটি এখানে আমার হাফ গ্লাস দুধেই হয়ে গেছে এই সুজিটা ভেজানোর জন্য। তো খুব ভালো করে দুধের সাথে সুজিটা এইভাবে গুলে নিয়ে কিছুক্ষণ এই অবস্থায় রেখে দিতে হবে। এতে সুজির দানাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর এই যে এক্সট্রা দুধটা আছে সেটাও কিন্তু সুজিটা টেনে নেবে। তো সেজন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি রেস্টে রেখে দিচ্ছি। মোটামুটি এখানে 30 মিনিট মতো আমি এই অবস্থায় সুজিটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর 30 মিনিট পর দেখুন এক্সট্রা যে দুধটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে সুজিটা, আর সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেটও হয়ে গেছে। সুজির যে দানাগুলো ছিল সেগুলো একদম নরম হয়ে গেছে। ঠিক এরকম হবে একদম থকথকে মতো সুজিটা দুধে ভিজে যাওয়ার পর। তো এটা পরে কাজে লাগবে, এটা আমি এখন সরিয়ে রাখছি। ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি, আর গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঠিক গুনে গুনে 4 চামচ পরিমাণ ঘি নিয়ে নেব। খুব একটা বেশি ঘি প্রয়োজন হবে না এই মিষ্টিগুলো বানানোর জন্য। তো ঘিটা ভালোভাবে গলে গিয়ে একটু হালকা গরম হতে শুরু করেছে। ঠিক এই সময় আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন। সাধারণত বাজারে যে বেসন পাওয়া যায় সেই বেসনই আমি ঠিক 1 চামচ মতো এখানে নিয়ে নিলাম। এদিকে ঘিটাও কিন্তু হালকা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বেসনটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এই ঘিয়ের সাথে বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজির মিষ্টি হলেও সামান্য একটু বেসন দিলে পরে এই মিষ্টির কালার এবং স্বাদ দুটোই একেবারে অসাধারণ হবে, তাই সামান্য একটু বেসন এখানে ব্যবহার করবেন। বেসনটা খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে এরকম মিশে গেছে, আর হালকা একটা ভাজার মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে দুধে ভেজানো সুজি। সম্পূর্ণ ভেজা সুজিটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই বেসন আর ঘিয়ের সাথে সুজিটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা আবারও বলছি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে কাজটা করবে, নইলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি প্যানের তলায় ধরা পড়বে। তো এই অবস্থায় অনবরত নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু ঘিটাও সুজির সাথে একেবারে মিশে গেছে। আর আস্তে আস্তে সুজিটাও কিন্তু এরকম শুকোতে শুরু করবে। যত শুকোবে ততই প্যানের গা ছেড়ে দেবে। আপনারা যদি ননস্টিকের যে কোনো পাত্রে না করেন, এমনি অ্যালুমিনিয়ামের যে কোনো কড়াইতেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এই অবস্থায় সুজিটা এরকম চেপে চেপে ভালো করে প্যানের গায়ে এরকম পাতিয়ে দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি এটা শুকনো হয়ে আসে। প্রায় 2 মিনিট মতো এরকমভাবে একটু নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে এরকম ঝুরঝুরে মতো একটা টেক্সচার চলে এসছে। তো এই সময় যতটা সম্ভব এই যে দলা হয়ে আছে সুজিগুলোকে, এগুলোকে এরকমভাবে একটু ভেঙে নিতে হবে, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন এই সুজিটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে আসছে। যত এরকম ঝুরঝুরে করে ভেজে নেবে সুজিটা ঘিয়ের সাথে, ততই কিন্তু মিষ্টির যে দানাদার ভাবটা তত সুন্দর আসবে। তো এইভাবে আমি ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর সুজিটা কিন্তু চলে এসছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি একটা কালার চলে এসছে এর মধ্যে। তো এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এই সুজিটাকে এখান থেকে নামিয়ে নেব। আর এবার গ্যাসের চুলায় আমি অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আবারও 2 থেকে 4 চামচ পরিমাণ ঘি। খুব একটা বেশি ঘি এই মিষ্টিটি করতে লাগবে না, আমি আগেই বলেছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। ঘিয়ের সাথে চিনিটা খুব ভালো করে একটু মিশিয়ে এই অবস্থায় চিনিটাকে একটু গলিয়ে নেব।
যত চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করবে ততই দেখবেন সুন্দর একটা কালার এখান থেকে বেরিয়ে আসছে, যার জন্য মিষ্টিটা দেখতে কিন্তু অতটাও সুন্দর লোভনীয় হয়েছে। কিছুক্ষণের মধ্যে চিনিটা যখন হালকা একটু গলতে শুরু করবে তখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসছে। তো এর চাইতে কিন্তু আর বেশি এটাকে জাল দেওয়া যাবে না, তাহলে একেবারে ক্যারামেল হয়ে যাবে। তো এই অবস্থায় এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে এই চিনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চিনিটা তো এরকম এক জায়গায় হয়ে এসছে, তো ভালো করে একটু তলাটা নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ এইভাবে ফুটতে দেবো। খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটলেই দেখবেন এই চিনির দলাটাও কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। শুধু দুধটাকে 2 মিনিট মতো ভালোভাবে ফুটতে দিতে হবে, তবেই দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে আপনি এর সাথে মিশে গেছে। তো এই পর্যায়ে চিনিটা ভালোভাবে এর সাথে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এক্ষেত্রে দুধটাকে গাঢ় করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসবে। তো এবারে এলাচের গুঁড়োটা দিয়ে আরেকবার ভালো করে একটু ফুটিয়ে জাল দিয়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসটাকে আবার সিম আঁচে করে দিতে হবে, আর আগে থেকে ভেজে নেওয়া সুজিটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আজকের এই সহজ সুজির মিষ্টি রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলমিনের রান্নাঘরের নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সুজিটা খুব ভালো করে আমি কিন্তু এই দুধের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। যত ভালো করে পাকিয়ে নেবেন ততই মিষ্টির টেক্সচারটা ভালো আসবে। কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে এটা শুকোতে শুরু করবে। এরকম নরম পাকের থাকবে, অথচ মিষ্টির মধ্যে দানাদার ভাবটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। ঠিক এরকমভাবেই এটাকে তৈরি করে নিয়েছি। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে আবারও 1 চামচ মতো ঘি দিলাম। এই সময় ঘি দিলে মিষ্টির গন্ধ এবং টেক্সচারটা খুব ভালো আসে, তাই সামান্য একটু ঘি এই সময় অবশ্যই দেবেন। এবারে ঘিয়ের সাথে এই মিষ্টিটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে পাকিয়ে নিতে হবে। এভাবে তৈরি করলে মিষ্টিগুলো কিন্তু দেখতে দারুণ লোভনীয় হয়, আর খেতে এত অসাধারণ লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সুজির এই নরম পাকের দানাদারযুক্ত হালুয়া মিষ্টিটা। তো এবার কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কাজু বাদামের কুচি এর মধ্যে দিয়ে দেব। তো আপনারা চাইলে অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুটস কুচি করে এর মধ্যে দিতে পারেন। আর এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, কেননা আর বেশি শুকোলে কিন্তু এর মধ্যে যে জুসি ভাবটা সেটা আর থাকবে না, তখন আবার শক্ত ঝুরঝুরে মতো হয়ে যাবে। তো ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে বাদামটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মিষ্টিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই মিষ্টিটাকে প্লেটের মধ্যে সাজাতে পারেন, তবে আমার মনে হয় একটু অন্যভাবে সাজালে পরে বেশি ভালো লাগবে। তাই আমি একটা হাতা দিয়ে এরকমভাবে ওপর থেকে কিছুটা মিষ্টি এখানে তুলে নিচ্ছি, নিয়ে তারপর প্লেটের মধ্যে এইভাবে পরপর এরকম করে করে সাজিয়ে নিচ্ছি। এতে দেখতে ভীষণ ইউনিক লাগবে এই মিষ্টিগুলোকে। তারপর একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে প্লেটের মধ্যে একটু বসিয়ে নিচ্ছি, আর ওপর থেকে কিছুটা কাজু বাদাম এর ওপর থেকে বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একেবারে নরম পাকের জুসি দানাদারযুক্ত সুজির মিষ্টি পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।